এভরিওয়ান, আমাদের সাথে আজকে আছে খুব ফেমাস একজন পার্সন সুস্মিতা মণ্ডল ফ্রম ডায়মন্ড হারবার। এক মাস তো তোমার আসা হয়ে গেছে, তো ওর এক মাসে ক্যাম্পাস কেমন দেখেছে, হোস্টেল কেমন দেখেছে, আমরা কিছু ছোটো ছোটো কোশ্চেন করবো। তুমি তোমার যেটা জেনুইন ফিডব্যাক, তুমি যেটা ফিল করেছো এখানে এসে এক্স্যাক্টলি সেটাই আমাদের একটু জানাবে, তাহলে বাকিদের কাছে ক্লারিটি আসবে কিছু বিষয়ে। আচ্ছা, তো ফার্স্ট থিং হচ্ছে যে একটা বাবা মার কাছে খুব চ্যালেঞ্জিং বিষয় যে একটা কান্ট্রি থেকে ডিফারেন্ট একটা কান্ট্রিতে পাঠানো। তো এই যে ম্যাটারটা, আমাদের অনেক গার্জেন, অনেক বাবা মারা হয়তো দেখবেন এই বিষয়টা। তো তোমার এখানে এসে এক মাসে কী ফিল হচ্ছে? ফার্স্ট থিং তোমার নিরাপত্তা, যে সিকিউরিটির ব্যাপার, কারণ একটা মেয়ের কাছে আজকের পৃথিবীতে নিরাপত্তা একটা খুব বিষয় ব্যাপার। তো তুমি বলো যে তোমার এখানে আসার পর থেকে আজ অব্দি এক মাসে তোমার এখানের সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম হয়েছে কিনা, বা নিজের নিরাপত্তা নিয়ে তুমি কী ফিল করছো? না, আমি প্রথম কথা বলতে চাই হচ্ছে প্রথমে নিজেকে ঠিক থাকতে হবে, তাহলে পুরো জগৎ ঠিক। তো আমি মনে করি যে আমি ঠিক আছি এবং তাই জন্য সব কিছু ঠিক আছে। তো আমি আপাতত কোনো ইনসিকিউরিটি ফিল করিনি, আর আশা করছি করব না। তো এবার বাকিটা আশা করছি সবটা খুব ভালোই হবে। অবশ্যই। আর তোমার এখানে যে এসছো, তুমি বেসিক্যালি ভেজিটেরিয়ান। তো অ্যাজ এ পিওর ভেজিটেরিয়ান, অ্যাজ এ বৈষ্ণবী, তোমার যেহেতু হওয়ার ইচ্ছা, ড্রিম, তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি বলো যে তোমার এখানে খাওয়ার কিছু তো প্রবলেম অবভিয়াসলি হবে, এটাকে তুমি কি প্রবলেম হচ্ছে এবং কিভাবে এটাকে ট্যাকল করছো? অ্যাকচুয়ালি ভেজিটেরিয়ান মানে আমাদের ইন্ডিয়াতে আমি যেখানে থাকি সেখানে আমি পিওর ভেজই খেতাম, সেখানে পেঁয়াজ রসুন কিছুই খেতাম না। কিন্তু এখানে কি হয়, আমি কথা বলেছিলাম সেই নিয়ে, কিন্তু বাকিরাও অনেকে ভেজিটেরিয়ান আছে যারা পেঁয়াজ রসুন খায়। তো হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে একটু তো ডিফিকাল্ট না, আর বেশিরভাগটা ওরকমই যারা ওইগুলো খায়। তো আমার একার জন্য এটা একটু চাপের, ওদের পক্ষে রান্না করা। তবু ওরা চেষ্টা করে এখনো অবধি, সেটা আমি জানি, আমি কথা বলেছি, আর এইভাবেই চলছি। এবার নিজেকেও তো একটু কিছু ছাড়তে হবে, স্যাক্রিফাইস করতে হবে, তো সেইভাবেই চলছি। আপাতত ঠিকঠাক আছে, মোটামুটি ব্যালেন্স করা যাবে। যদি আসে একটু স্ট্রাগল তো অবশ্যই থাকবে, স্ট্রাগল করতে হবে। আর আমি হচ্ছে আমার গুরুর থেকে আদেশ মোটামুটি ভাবে আর কি, বলেছিলাম যে আমি ভেজ খাবো ওখানে গিয়ে, বাবা কোনো অসুবিধা নেই। তো বাবা বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে, তুমি যখন ভেজ খাবে যেহেতু, তো ঠিক আছে, তো কোনো সমস্যা কিছু নেই। মানে আমি এটা জানতে চাচ্ছি যে তোমার হোস্টেলে যেহেতু নন ভেজ হয়, ভেজ হয়, তো এই জায়গাটাকে কিভাবে তুমি ট্যাকল করছো? মানে এটাতে সমস্যা কিছু ক্রিয়েট হচ্ছে না তো? মানে ভেজ নন ভেজ পুরো ডিফারেন্ট থাকে, ঠিক আছে, পুরো খাওয়ার জায়গা পুরো আলাদা। হ্যাঁ, এই দিকটাই হচ্ছে তোমার ভেজ থাকে, এই দিকটা পুরো নন ভেজ থাকে। ভাতটাও পুরো আলাদা থাকে, ভেজের দিকে ভাতটাও আলাদা, নন ভেজের দিকেও ভাতটা পুরো আলাদা। তাহলে তো কোনো সমস্যা, আর তরকারিও পুরো আলাদা। আচ্ছা, বেশ। আর হোস্টেলে যে তোমার এখানে রয়েছো, তো অলমোস্ট বাঙালি, আমরা যেটা দেখছি বাঙালি রয়েছে অনেক। তো এখানকার যে বাচ্চারা এসে তাদের সাথে তোমার বন্ডিং, তাদের সাথে থাকছো, কেমন লাগছে? আমার ভালো লাগছে। যারা ইন্ডিয়া থেকে আসেনি, বা ইন্ডিয়া থেকে বলছি না, ইন্ডিয়ার মানে আমাদের কলকাতা থেকে যারা আসেনি, ধরুন যারা হচ্ছে ঝাড়খণ্ড থেকে এসছে, ইউপি থেকে এসছে, অন্ধ্রপ্রদেশ থেকে এসছে, তারাও খুবই ফ্রেন্ডলি। এমনকি আমার রুমমেটসরাও আছে, প্রচণ্ড ফ্রেন্ডলি, আর আমরা খুব ভালো আছি। প্রথম একটু ভয় লাগতো, কিন্তু আস্তে আস্তে মানে এক মাস মানে যে আছি, আপাতত আমার কোনো অসুবিধা হচ্ছে না, ওদের সাথে খুব ভালোভাবে আছি। এই ফিলটা হচ্ছে না যে আমি হয়তো ইন্ডিয়াতেই আছি, ও ডিফারেন্ট কোন স্টেটে আছে? হ্যাঁ, এটা আমার হচ্ছে, কারণ কি আজও এখানে আসার সময় ওরা আমাকে বললো যে না চল আমিও যাচ্ছি। ওরা আমাকে একা আসতে দেয়নি, কিন্তু ওরাও আমার সাথে এসছে একজন। বন্ডিংটা থাকা ভালো, এই বন্ডিংটা আমাদের মধ্যে আছে। একদম ভেরি গুড। তোমার ওভারঅল কলেজের পড়াশোনা কেমন কি লাগছে এখানে এসে? পড়াশোনা তো একটু চাপ হবেই, কারণ তুমি ডাক্তার হতে যাচ্ছ, কিন্তু সেটাকে ট্যাকেল করতে হবে, ভালো করে পড়তে হবে, একটু কষ্ট করতে হবে, খাটতে হবে, তাহলে তুমি ওভারকাম করে নেবে, আমার বিশ্বাস। এখানে একটা জিনিস আমি শুনেছি খুব ইন্ডিয়ান স্টুডেন্টদের কাছে, যে অ্যাব্রোডের ম্যাক্সিমাম কলেজে ক্লাস হয় না, হয়তো কোনোদিন একটা হয়, কোনোদিন হয় না, টানা 2-3 দিন ক্লাস হয় না।
এটার ব্যাপারে তোমার এক্সপিরিয়েন্স? না সেরকম না, এখানে আমাদের শিডিউল দেওয়া থাকে, রোজই ক্লাস হয় আর রোজ ক্লাস অ্যাটেন্ড করতে হয়, শিডিউল মেইনটেইন হচ্ছে একদম। আর ম্যাম হচ্ছে পুরো একদম টাইম টু টাইম আমাদের জন্য ক্লাসে অপেক্ষা করেন। আমরা যদি দেরি করি কিন্তু টিচার্সরা আমাদের মানে টিচার্সরা চলে যান না, বা টিচার্সরা বসে থাকেন আমাদের জন্য, আর আমরা দেরি করে গেলে ম্যাম কিন্তু খুব বকেন। ক্লাস সকাল থেকে কটায় শুরু হচ্ছে? সকালে প্রথমে তো এখন আমাদের হচ্ছে 12টা থেকে, যেহেতু আইসিসির ক্লাস হচ্ছে আমাদের, এফএমজি বা নেক্সট যাই বলুন না কেন, তার জন্য ক্লাস হচ্ছে অনলাইনে এখন হচ্ছে আপাতত। তো এখন 12টা থেকে হচ্ছে, এর আগে আমাদের 11টা থেকে 10:30 থেকে 10টা থেকে হতো। তো তার এখন সকাল 7:30 থেকে আমাদের অনলাইনে ক্লাস চলছে, তাই জন্য এখন 12টা থেকে হচ্ছে। ভেরি গুড। আর লাস্ট একটা থিং, যে অনেক স্টুডেন্ট আছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বাবা মারা ভয় করছেন যে এত দূরে মেয়েকে পাঠাবো, এটার ব্যাপারে তুমি কি একটা তোমার এক্সপিরিয়েন্সটা বলো? আমার বাবা মায়েরও ভয় ছিল, বাইরের সবারই ভয় ছিল। স্বাভাবিক, এটা হ্যাঁ, থাকবেই। তো আমার কিছু কিছু মানে এত ভালো শুভাকাঙ্ক্ষী আছে, কিছুজন বাবা মা তো আছেই, তাছাড়া বাবা মা ছাড়াও আমার কিছু এমন শুভাকাঙ্ক্ষী আছে। আমি তো ভেবেছিলাম আমি রেন্টালেই চলে যাব, ঠিক আছে, কিন্তু না, আমাকে একজন যেতে দেয়নি। তো সে হচ্ছে বলেছিল যে না, তুমি বেকার কেন ডেন্টালে যাবে, তুমি যে ডেন্টালেই সেই যাবে যেহেতু, সেই তো একই কোর্স, তুমি ওখানে চলে যাও, তুমি ওখান থেকে কমপ্লিট করে এসে তুমি তোমার ডাক্তারি যেটা এমবিবিএসটা তুমি কমপ্লিট করো, বেকার ডেন্টিস্ট হয়ে লাভ নেই, তুমি চলে যাও। তো আমি সেই বুঝে সেইটা পুরোটা আমি চেক করেছি, চেক করে আমার এখানে আসাটা বেটার লেগেছে, তো আমি এই জন্য চলে এসেছি। ভেরি গুড। লাস্ট একটা কোশ্চেন, তোমার ওভারঅল এই যে জার্নি, তুমি ইন্ডিয়া থেকে কিরগিজস্তানে এসছো, এমবিবিএস পড়ছো, তুমি এইটাকে একটু শর্টে বলো, তোমার জার্নি তোমার কেমন লাগছে, কেমন ফিল হচ্ছে, কি করছো কিনা? হ্যাঁ, ছোট থেকে আমি ভালো পড়াশোনা করতে ভালোবাসতাম, ঠিক আছে, তো পড়াশোনা করতে ভালোবাসতাম, এখনো ভালোবাসি, আর সেটা আশা করছি পরবর্তীকালেও সেটা থাকবে। তোমাকে দেখে বোঝা যায়। কষ্ট তো করতে হবে, কষ্ট হবে পড়াশোনার জন্য, সেটা অন্য কিছুর জন্য না। মাথায় চাপ থাকবে, চাপটা থাকা খুবই প্রয়োজন, আর যত চাপ থাকবে তত তুমি তাড়াতাড়ি এগোবে। তো আমি বলতে চাইবো এখানে খুব মানে পড়াশোনা করতে হবে, যেহেতু তুমি এমবিবিএস করতে এসছো, আর এটা অ্যাব্রড, পড়াশোনা করতে হবে, ইন্ডিয়াতেও যেমন করতে হবে এখানেও করতে হবে। এই অ্যাব্রডে এসছো বলে ঘুরে বেড়াবে তা নয়, পড়াশোনা করতে হবে, আর খুব ভালো করে পড়াশোনা করে অবশ্যই সাকসেস হবে জীবনে। একদম, ভেরি গুড। একটা এই পয়েন্ট থেকে একটা কোশ্চেন করি, যে ঘুরে বেড়ানো, অনেকে এটাও ভাবে ছেলেমেয়েরা বিদেশে যায় শুধু ঘুরে বেড়ায়, পড়াশোনা করে না, এখানে ক্লাসের প্রেশার কেমন, ঘুরে বেড়ানোর সুযোগ কি পাচ্ছ? একদম না, একদম পাচ্ছ না? এটা প্রত্যেক স্টুডেন্টের একদমই না, কারণ সকালে ওই যে ক্লাস শুরু হচ্ছে, আর আমাদের মাথায় এমন প্রেশার থাকে যে এটা না, মানে রোজ আমাদের প্রায় রোজই টেস্ট, আজকে অ্যাক্টিভিটি ছিল, কাল একটা মডিউল, কাল একটা প্রজেক্ট সাবমিশন, এভাবে টেস্ট আমাদের চলতেই থাকছে। আর দাদারাও আমাদের বলেছিল যদি পড়াশোনা করো তবেই যাও, না হলে যেও না, কারণ টেস্ট থাকবেই। হ্যাঁ, আজকে পড়াবে, তোমাকে কাল ধরবে, আর না ধরলে 40 তোমাকে 0 দিতে পারে, কিছু মার্কস দেবেই না তোমাকে। তো সেইভাবে পড়াশোনা করতে হবে, আর ঘোরার চান্স আশা করছি থাকবে না, আমার তো নেই। এখানে যেটা হচ্ছে, তোমার কোনো একটা ক্লাসরুমে ইন্ডিয়াতে যেটা হয়, হয়তো প্রত্যেকটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি কোশ্চেনিং করা হয় না। এখানে আমরা দেখলাম একটা ক্লাসরুমে তোমার 3জন বাচ্চাকে আলাদা করে নিয়ে ক্লাস করা হচ্ছে, এবং তারা আগের কোনো ক্লাস গ্যাপ দিয়েছিল সেই জন্য এক্সট্রা ক্লাস নেওয়া হচ্ছে তাদেরকে, বা ঠিক আছে হচ্ছে। তো তোমাদের গ্রুপ ছোট, কোশ্চেনিংও প্রচুর হয়, কেউ কি ফাঁকি মারার সুযোগ পায়? না, আমাদের গ্রুপ থাকে, ম্যাক্সিমাম 12 জন থাকে একটা গ্রুপে, আমি এতক্ষণ দিনে যতটা জেনেছি। আর ম্যাম প্রত্যেককে কিন্তু আলাদা আলাদা কোয়েশ্চেন্স করে, আর আমরা যেহেতু এখনও অবধি একটা মানে একটু লেটে এসছি, আর আমাদের গ্রুপটা একটু আগেই তৈরি হয়ে গেছিলো না, তো সেই জন্য হচ্ছে আমাদের এখনও একটা মানে ভাইবা দেওয়া বাকি। তো ম্যাম সেই জন্য আমাদের বারবার করে বলছে তোমরা এক্সট্রাভাবে এসো, কোনো প্রবলেম থাকলে আমাদের জানাও, আর ভাইবাটা দিয়ে যাও, নাহলে তোমরা মার্কস পাবে না। তো আমাদের সেই প্রেশারটাও রয়েছে, তাই আমরা বলেছি কালই আমরা দেবো। আর হ্যাঁ, এটা আমি বাড়ি থেকে ভেবেই এসেছিলাম যে যাচ্ছি মানে ভালো করে পড়াশোনা করবো। হ্যাঁ, আর আমাকে বাবা মাও যেমন বলেছে তেমন আরেকজনও আছে দেবজিৎ, সেও বলেছে যে খুব ভালো করে পড়াশোনা করবে, তুমি যাও, তুমি এগোবে, সাকসেসফুল হবেই হবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, ভালো একজন ডাক্তার হয়ে ফিরে এসো। থ্যাংক ইউ, আপনাদের সবার আশীর্বাদ চাই, তাহলে ঠিক পারবো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।